খাওয়ার শেষে আমাদের অবশিষ্ট আমরা যে প্রত্যেকদিন ভাত অল্প করে রাখি, সেই ভাতটা অনেক সময় আমাদের ওয়েস্টই হয়ে যায়, কেউ আর খেতে চায় না। তো আজকে সেই ভাতটা আমি কিভাবে কাজে লাগাই সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা দিয়ে আমি একটা রেসিপি তৈরি করে দেব। এই যে এখানে আমি ভাতটা একটু চটকে নিয়েছি, এখানে আমি আলু সেদ্ধ আছে সেই সেদ্ধ আলুটা নিয়ে নিই। যতটুকুনি আলু ছিল আমি এর মধ্যে দিয়ে মাখিয়ে নিলাম। এখানে আমি একটু হলুদ, জিরের গুঁড়ো, এখানে কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি। আমি খুব বেশি ফাইন কুচি করিনি, লম্বা করে কেটে মাঝখানে দুভাগ, আর দুটো লঙ্কা আর একটু আদা আমি গ্রেট করে নিয়েছি, আর সামান্য একটু রসুনও গ্রেট করেছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর একটু চিনি আর একটু ধনেপাতা দেবো, ব্যাস। ধনেপাতা দিয়ে দিলাম। এবার একটুখানি চিনি ব্যালেন্সের জন্য, আর এবার আমি একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। বেসন দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। 2 চামচ আমি বেসন দিয়ে দিয়েছি। একটু বিট নুন, একটু লেবুর রস অবশ্যই দেব, এতে তেলটাও কম টানে আর স্বাদটাও বাড়ে। একটু ভাজা মশলা, সবশেষে দেব আমি চাট মশলা, যেটাতে চটপটা হবে এটা। ব্যাস, সব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। এটা একটা চটপটা আমি বড়া তৈরি করব। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না, লাইক কমেন্ট তো করবেন আর শেয়ারও করে দেবেন। আর যারা ইউটিউবে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন, এই যে ওয়েস্ট হয়ে যাওয়া ভাত, যেটা ওয়েস্ট হয়ে যেত আমাদের, সেটা দিয়ে কত ভালো একটা চটপটা রেসিপি তৈরি হচ্ছে, তাই না? আপনারা অবশ্যই করে খাবেন আর কমেন্ট করে জানাবেন। তেল আমি গরম করে নিয়েছি, আর এখানে আমি একটু কালো জিরেও দিয়েছি, যেটা আমি দিতে ভুলে গেছিলাম। কালো জিরে দিলে স্বাদটা আরও বেশি সুন্দর হয়। এবার এক একটা আমি বড়া শেপ করে, আর এইভাবে এক একটা করে আমি দিয়ে দেবো, তেলের মধ্যে ছেড়ে দেবো। দেখো, আমি প্রত্যেকটা বড়া এইভাবে দিয়ে দিয়েছি তেলের মধ্যে, আর এখানে আমি মন্ডা পাকিয়ে রেখেছি। ওগুলো হয়ে গেলে আমি এগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর বেড়ে যাওয়া ভাত দিয়ে আমার একটা দুর্দান্ত চটপটা রেসিপি তৈরি হয়ে গেল। তো কখনো এইভাবে ভাত নষ্ট করবেন না, আপনারাও বাড়িতে এইভাবে চটপটা একটা রেসিপি তৈরি করে খাবেন, দেখবেন খুব ভাল লাগবে। আর এখন তো আমাদের কুকুরদেরকেও নিরামিষ ভাত দিলে তো তারা আবার খান না, তো তাই আমিষ দিতে হয়। তো নিরামিষ যেদিন হয় সেদিন আমাদের ভাত কিন্তু নষ্টই হয়ে যায়, আর আমরা সন্ধেবেলাকেও ভাত খেতে চাই না এখনকার দিনে। তো চলুন, এইভাবেই আপনারাও খাবেন আর বলবেন বাহ আনু বাহ। আপনাদের ভালো লাগলো না রেসিপিটা? তো চটপট লাইক কমেন্ট শেয়ার করে দিন। আজকের মতো এই পর্যন্ত। আর এটা আপনি সস দিয়ে, স্যালাড, সস, কাসুন্দি এবং তেঁতুলের চাটনি এসব দিয়েও আপনি দারুণ খেতে পারবেন, দেখবেন দারুণ সুস্বাদু খেতে। আর এই দেখুন, দেখেছেন কি সুন্দর হয়েছে না? একদম চটপটা। আমি খেয়ে বলি, একদম মুচমুচে এবং খুব টেস্টি এবং চটপটা। তো চলুন, আজকের মতো এই পর্যন্ত। টাটা।